এ মক্কার মানুষেরা শোন, কেউ যদি তোরা আমি উমরের কাছে আয়, নামাজে বাধা দে, আমি উমর নামাজ পড়ব পারলে বাধা দে। যদি তোদের সন্তান এতিম করতে চাস, আমি উমরের তরবারের নিচে আয়। যদি তোদের স্ত্রী বিধবা করতে চাস, আমি উমরের তরবারের নিচে আয়। এইভাবে উমর চ্যালেঞ্জ করে করে মক্কার মানুষদেরকে হুঁশিয়ার করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খলিফাতুল মুসলিমিন উমর বলে, হুজুর আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ, যেই মাবুদের কোনো ইলাহ নাই, শরীক নাই, সেই মালিকের উপরে ঈমান আনছি। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আল্লাহর পাঠানো একজন পয়গম্বর, একজন রাসূলের কাছে ঈমান আনছি, আমি ঈমান আনছি। আমি উমর ঈমান আনার পরে যখন দেখি মানুষ লুকিয়ে লুকিয়ে কালেমার দাওয়াত দেয়, লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ে, আমি উমর এটা বরদাস্ত করতে পারি না। আপনি নবী আমারে অর্ডার দেন, আমি একটা বক্তব্য দিব মক্কাতে দাঁড়াইয়া। চিন্তা করবেন, একটু মনোযোগ দিয়া উমরে চিনার চেষ্টা করেন। যেই সময় মানুষ লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তো বেঈমানদের ভয়ে, কারণ জায়গায় জায়গায় সাহাবায়ে কেরামদেরকে নির্যাতন করে, রক্তাক্ত করে, নামাজের মধ্যে আক্রমণ করে, নামাজের মধ্যে নির্যাতন করে। সেই সময় হযরত ওমর বলে, নবী গো আমার একটা অনুমতি দেন, আমি একটু মক্কায় দাঁড়াইয়া বক্তব্য দিব। আল্লাহর নবী ওমরে বক্তব্য দেওয়ার অনুমতি দিছে। হযরত ওমর তরবারিটা হাতে লইয়া মক্কার অলিতে গলিতে তরবারিটা এইভাবে ঘুরায় আর কয়, মক্কার মানুষেরা রে, আমি ওমর কালেমা পড়ছি, এক আল্লাহর উপরে ঈমান আনছি, আমার নবীর উপরে ঈমান আনছি, আসমানের সমস্ত ফেরেশতাদের উপরে ঈমান আনছি, আসমানি কিতাবের উপর ঈমান আনছি, আমি পরকালের উপর ঈমান আনছি। আমি ওমর ঈমান আনার পরে ইসলামের কাজ লুকিয়ে লুকিয়ে হবে, আমি উমর বরদাস্ত করতে পারি না। এ মক্কার মানুষেরা শোন, কেউ যদি তোরা আমি উমরের কাছে আয়, নামাজে বাধা দে, আমি উমর নামাজ পড়ব পারলে বাধা দে। যদি তোদের সন্তান এতিম করতে চাস, আমি উমরের তরবারের নিচে আয়। যদি তোদের স্ত্রী বিধবা করতে চাস, আমি উমরের তরবারের নিচে আয়। এইভাবে ওমর চ্যালেঞ্জ করে করে মক্কার মানুষদেরকে হুঁশিয়ার করতেছে, জোরালো কণ্ঠে বক্তব্য দিতেছে। অগ্নিজোড়া বক্তব্য দেওয়ার পরে আবু জাহেল ঘরের ভিতরে আসিল, ঘর থেকে বাহির হইছে, কই খেরে এত বড় বড় বক্তব্য দেয়। হাসি কি ফ্যান্ডেলের ভিতরে না ফ্যান্ডেলের বাইরে? ভলান্টিয়ার জানতো কয়েকজন, বকাটে যেগুলো আছে সেগুলো দৌড়াই দেন। বিবেক নাই যে একটা মাহফিল চলতেছে, এখানে আমরা হাসি কিভাবে? সচেতন ফুলাপান এরা এরপরে হাসাহাসিটা করলো, মনোযোগটা জাগা না। পায়ে তোমরা ফাওয়া দড়ি বালা না লাগলে বাড়ি গিয়ে ঘুমাও ঠান্ডার মধ্যে। মানুষ যারা শুনতেছে এদেরকে ডিস্টার্ব করো না। এবার দেখেন হযরত ওমর তরবারি লিয়া অগ্নিজোড়া বক্তব্য দিতেছে। আবু জাহেল আছেন ঘরের ভিতরে, হেও তরবারি লিয়া বাড়িছে। বাইরে হয় কেরে মক্কাতে দাঁড়ায় এত বড় বড় বক্তব্য দেয়, বাইরিয়া দেহে হযরত উমর। আবু জাহেল তরবারিটা ভিতরে লই আবার দৌড়দা করে গেছে। চিন্তা করেন উমর রে কি পরিমাণ ভয় পাইতো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবু জাহেল মনের অন্য কেউ মনো গিয়া যখন উমর রে দেখছে, এর ভিতরে পানি নাই, কারণ উমর কথা কয় কম, হাত চালায় বেশি। যদি আবু জাহেল বেড়াগিরি দেখাইলে সামনে যাইতো, সাইজ করে লিত, 100% সাইজ করতো। যেন আবু জাহেল বুঝতে পারছে, একটা কথাও কইছে না, একটা দূর দিয়া ঘরের ভিতরে দরজা লাগাইছে, সব বনাছে তার হাত চলে বেশি। উমর বক্তব্য দেয়, যদি তোদের স্ত্রী বিধবা করতে চাস, সন্তান এতিম করতে চাস, তাহলে আমি উমরের তরবারির নিচে আয়, আমি নামাজ প্রকাশ্যে পড়ব। আজকের থেকে আল্লাহর হুকুম জমিনে প্রকাশ্যে হবে। কেউ বাধা দিতে আসবি, আমি উমরের তরবারি দিয়া ফয়সালা করব। জোরে জোরে কোন সুবহান।
এই হলো ওমর, এই হলো ওমর। ওমর সাধারণ কোন সাহাবী নয় রে। ওমর রে আমাদের চিনা দরকার। ওমর রে চিনলে আপনি বুঝতে পারবেন। ওমরকে বলা হয় সত্য মিথ্যার পার্থক্যকারী। ওমর রে দেখলে শয়তানে পর্যন্ত ভয় পাইত। বলুন, প্রত্যেকটা মানুষের সাথে শয়তান আছে না নাই? প্রতিটা আদম সন্তানের সঙ্গে ইবলিস লাগানো আছে। ইবলিস সবার সঙ্গে আছে, আমার সাথেও আছে, আপনার সাথেও আছে, আমার হুজুরের সাথেও আছে, হুজুরের ছাত্রের সাথেও আছে। কারণ ইবলিস সবার সাথে আছে। কিন্তু উমরের সঙ্গে ইবলিস থাকবে দূরের কথা, উমর যেই রাস্তা দিয়া যায় শয়তান ভুলেও সেই রাস্তা দিয়ে যায় না। চিন্তা করে, শয়তানের মধ্যে উমরের ডর রাখো, বাপরে বাপ, মাইরালে বলে বলে। উমরে সবাই ভয় পেত। উমর ইসলামের ব্যাপারে কঠোর। ইসলামের ব্যাপারে উমর ছিল ব্যতিক্রম। অন্যায়ের ব্যাপারে উমর প্রতিবাদ করত। সেই উমরের এত গুণ। উমর কি জিনিস আপনাদেরকে বলি। উমরের মেজাজ মর্জি মতো, মেজাজ মর্জি মতো কোরআনের 21 জায়গায় আমার আল্লাহ আয়াত নাজিল করছে। কি বুঝলেন? 21 জায়গায় শুধু উমরের মেজাজ মতো। উমর যা চাইছে আমার আল্লাহ তা পাঠাইছে। এখন বলে পয়গম্বরের কাছে ওহী নাজিল হইছে ঠিক, কিন্তু উমর যা চাইছে আল্লাহ তা পাঠাইছে। এমন একটা দুইটা আয়াত না, আমার মালিক 21 জায়গায় উমরের মেজাজ মতো আয়াত নাজিল করছে। আমার যুবক ভাইরা, হযরত উমর ব্যতিক্রম ছিল, সবার থেকে একটু আলাদা ছিল। যেমন আবু বকর ছিল সবচেয়ে বেশি নরম, আর উমর ছিল সবচেয়ে বেশি গরম। আপনি এখনো যদি কেউ নাম আবু বকর রাখেন আর কারো নাম যদি উমর থাকে, এই নামের একটা প্রভাব পড়ে গিয়া। দেখবেন আবু বকর যার নাম হে একটু নরম সরম হয়, উমর যার নাম হয় গরম হয়, আর মেজাজ থাকে গরম। এটা নামের প্রভাব। এক বেচারা দুইটা গুড়া ফালতো, একটার নাম রাখছে আবু বকর, একটার নাম রাখছে উমর। কথা বুঝতেছেন তো? একদিন গেছে এটিরে খাওয়াইতো, হঠাৎ করে এই মালিকের লাত মাইরা ও দূরে নিয়ে ফেলাই দিছে। এক লাথিয়ে তার ফাও ভেঙে দিছে। এই অবস্থা যখন শুরু হয়েছে তখন মানুষের খবর পাইছে, কিরে এমকরে বলে গুড়ায় লাত্তি মারছে। কয় এই গুড়াটার নাম মনে উমর। ঘটনা তো সত্য। খোঁজাটার নাম উমর রাখছিলাম, এটা আমার লাত্তি মারছে। কয় এটা ঠিক হই না, আবু বকর নামের গুড়ায় তোরা লাত্তি দিত না। তুই যে নাম রাখছস এমনি তুই বেয়াদবি করছস। তুই জলিলুল কদর সাহাবীদের নাম রাখছস, এই জন্য তোরে সাইজ করছে উমরে। ই লাত্তি দিয়ে বুঝাইছে যে গুড়ার নাম উমর না। উমর যার নাম রাখা হয় এখানে একটা প্রভাব পড়ে। হযরত উমরের মেজাজ মতো আল্লাহ কোরআনের আয়াত নাজিল করত। একবার হাবিবে কিবরিয়া মদিনার সবচেয়ে বড় একজন মুনাফিক ছিল, যার নাম প্রায় জায়গায় আসছে এই মুনাফিকের সর্দার। এই মুনাফিক মদিনার মধ্যে সবচেয়ে বড় মুনাফিক, মুনাফিকদের লিডার, যার নেতৃত্বে বহু সাহাবী শাহাদাত বরণ করছে, ইসলামের বহু ক্ষতি সে করছে, কিন্তু তারে ধরা যায় না। সে এমন ভাবে মানুষের সামনে উপস্থাপন করত, বোঝা যায় তো এখন খালি সে মক্কা থেকে লাইমাইছে। কথা কি বুঝতেছেন? বর করছে নি কয়েকজন রে, বর করছে, বুঝবেন যে বর করে লাইছে। মনোযোগ দা শুনেন, আপনার রূপে তো বর করছে না, একটু মনোযোগ দা শুনেন। যারা প্রস্রাব বেশি ধরছে এরা যাইতে পারেন, কিন্তু এমনি উঠলে আমরা বুঝবো যে বর করছে। মনোযোগ দা শুনেন। এই হযরত উমর, এটা মদিনার ঘটনা। সবচেয়ে বড় মুনাফিক, যেই মুনাফিক ইসলামের অনেক ক্ষতি করছে, সাহাবীরা তার জন্য অনেক জায়গায় শাহাদাত বরণ করছে, কিন্তু হেরে ধরা যায় না, বুঝলেও সরাসরি কোনো কাজে পাওয়া যায় না। মুনাফিক এমন চরিত্র, আপনার কাছে বোঝা যাবে আপনার কলিজার মানুষ, কিন্তু হে যে আপনার দুশ্মন এটা আপনি বুঝতেন না সহজে।
এরা দেখতে বড় আল্লাহওয়ালা বোঝা যায়। মদিনার সবচেয়ে বড় মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নামক একটা মুনাফিক, সবচেয়ে বড় মুনাফিক। এই মুনাফিক একদিন মারা গেছে, কিন্তু সব সাহাবীরা জানতো সে যে মুনাফিক ছিল। এটা জানার আর বাকি নাই। আপনি সমাজে আকাম কুকাম করবেন, আপনি আমাদের হাজী সাহেব, তসবিহ আপনার হাতে, দাড়িও আছে, কিন্তু আপনি যে আকাম কুকাম করেন মাঝে মনে করছেন জানে না। সব তলে তলে জানে যে আপনি যে আকামওয়ালা, কিন্তু হয়তো আপনার প্রভাব বেশি, এই জন্য আপনারা ডাইরেক্ট কয় না যে আপনি আকামওয়ালা, কিন্তু আপনি যে আকাম করতেছেন এতে সবাই জানে না। বাস্তব না বাস্তব? আপনারা সমাজে না তা হোক, আমার সমাজের কথাই কই, কিছু মানুষ দেখবেন হাতত তসবি, মাথায় টুপি, দাঁড়িয়ে আছে, বোঝা যায় হের মতো আল্লাহওয়ালা কেউ নাই, কিন্তু হে সমাজের মধ্যে একটা বিভ্রান্ত সরাইয়া রাখছে, এ সমাজের মধ্যে ঝগড়া লাগাইয়া রাখছে, এ দ্বন্দ্ব লাগাইয়া রাখছে, সাধারণ মানুষকে শান্তি দেশে থাকতে দেয় না। কিন্তু মানুষের সামনে খুব ভালো মানুষ, কিন্তু দরবারটা হেউই লাগায়। এরকম কিছু টাইপের লোক আছে না নাই? হ্যাঁ, মনে করে যে আমি তো তসবি এত আছে, টুপি আছে, আমি তো বালা মানুষ, সবাই জানে। তুই যে বালা মানুষ এটা তুই জানস, কিন্তু তোর আকাম কুকাম সবাই জানে। তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বড় মুনাফিক, সবাই জানতো হে লোক বালা না, কিন্তু হেরে ডাইরেক্ট কোনো কাজে পাওয়া যেত না। একদিন মরছে যে রাসূলের কাছে খবর আছে, হুজুর ইমুক মারা গেছে। রাসূল তো জানতো হে যে মুনাফিক, কারণ রাসূলের কাছে লিস্টি আছে। আল্লাহ রাসূল কইতো আমি কি করতাম এখন? হুজুর জানাজা তো আপনার পড়াইতেই। হয় আমি তার জানাজা পড়াবো কেন? হয় আপনি পড়াইলে আল্লাহ তারে মাফ করে দিব, এটা আপনার দিলে সাক্ষী দেয়। রাসূলের তো দিল নরম, আচ্ছা ঠিক আছে আমি জানাজা পড়াইলে যদি মাফ করে দেয় অসুবিধা কি? তা পড়াবো। রাসূল বলছে পড়াবো, এই সাহাবীটা দৌড় মারছে, দৌড় মেরে আরো 10 জনটা কইয়ে দিছে রাসূলুল্লাহ জানাজা পড়াইব। সারা এলাকায় বাস্ট করে দিছে, পাবলিসিটিং করছে, রাসূল অমুকের জানাজা পড়াবে। খবর মদিনার অলিতে গলিতে খবর পৌঁছে গেছে, মুনাফিকের জানাজা নবী পড়াবে। সবাই শুই না আশ্চর্য হইয়া মাথায় হাত দিয়া বসে রয়েছে, এত বড় মুনাফিকের জানাজা কেমনে গো আমার নবী পড়াবে? সাহাবীরা চিন্তা করলো নবী যেহেতু পড়াবে আমরা তো যাইতে হবে, তাই সাহাবীরা জানাজার মাঠে উপস্থিত হয়ে গেছে। খবরটা উমরের কানেও পৌঁছছে। উমর শোনার পরে আর নিজের ঠিক রাখতে পারলো না। উমর চিন্তা করে যেই লোকের জানাজা নবী পড়াবে, এই লোকের দ্বারা ইসলামের ক্ষতি হইছে, অনেক সাহাবীরা শাহাদাত বরণ করছে, সেই ইসলামের 12টা বাজাইছে, এমন একটা টাটকা মুনাফিকের জানাজা আমার নবী পড়াবে, আমি উমর বরদাস্ত করতে পারি না। হযরত উমর মন খারাপ করে রাগান্বিত হইয়া গেছে, জানাজার মাঠে নবীরে নিষেধ করবে যে আপনি জানাজা পড়ায়েন না। কিন্তু কাছে যাওয়ার পরে হযরত ওমর চিন্তা করলো নবীরে নিষেধ করার মালিক তো আমি না, নবীরে নিষেধ করতে গেলে আমার আল্লাহ করবে, আদেশ করতে গেলে আল্লাহ করবে, আমি উমর তো ডাইরেক্ট নবীরে নিষেধ করতে পারি না রে। তাই উমর রাসূলের কাছে গিয়া দাঁড়ায় গেছে, আর সাহস পায় না। কিন্তু নবীও জানাজার মাঠে উপস্থিত হয়ে গেছে, পাশাপাশি 1000 মুনাফিকের কানেও খবর গেছে যে আমাদের নেতার জানাজা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ পড়াবে। ওই যারা মারা গেছে এর আবার ছাত্র আছে 1000, এরা গেছে জানাজা দেখবার জন্য, পড়বার লেগে গেছে, দেখার জন্য গেছে। হযরত ওমর জানাজার মাঠে দাঁড়াইয়া আসমানের দিকে তাকায়া বলে, মালিক এই লোকটা মুনাফিকের সর্দার, গোটা মদিনার মধ্যে সবচেয়ে বড় কুখ্যাত মুনাফিক, আপনার পয়গম্বর মুনাফিকের জানাজা পড়ার জন্য মাঠে আসছে। আল্লাহ আমার বাধা দেওয়ার কোনো ক্ষমতা নাই, আমি আপনার নবীরে নিষেধ করার ক্ষমতা রাখি না, কিন্তু আমি জানি আপনি মালিক চাইলে মুনাফিকের জানাজা বন্ধ করতে পারেন গো। আমি উমর এটা বরদাস্ত করতে পারতেছি না, এত বড় মুনাফিকের জানাজা নবী কেন পড়াবে? তাই উমর আসমানের দিকে তাকাইয়া বলে, মালিক জানাজাটা বন্ধ করে দেন, জানাজাটা বন্ধ করে দেন। বারবার উমর যখন দেখতেছিল নবীও জানাজার মাঠে উপস্থিত হয়ে গেল, কিন্তু উমর যদিও নবীরে নিষেধ করতে পারতেছে না, ডাইরেক্ট বাধা দিতে পারতেছে না, কিন্তু উমরের মাথায় একটা আয়াত স্মরণ হয়ে গেছে। ওমর ওই আয়াতটা জোরে 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 নবীর চতুর্দিকে ঘুরে আর আয়াতটা পড়তেছিল, ইস্তাগফির লাহুম
আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। উমরের আয়াতে কারিমা নবীর ডাইনে বামে চতুর্দিকে ঘুরে আর জুরে 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 পড়তেছিল। ওমরের উদ্দেশ্য হলো আয়াতটা যদি নবীর কানে যায়, নবী বুঝতে পারবে আমি কেন বারবার আয়াতটা রিপিট করতেছিলাম। আল্লাহর নবীর কানে যখন আয়াতটা গিয়া পৌঁছে গেছে, আল্লাহর নবী বুঝতে পারছেন উমর আমারে কি বোঝাইতে চায় গো, উমর আমারে কি মেসেজ দিতে চায়। আমি উমরের আয়াতটা যখন নবীর কানে গেছে, তখন নবী ডাক দেয়া হয়, উমর রে কি বুঝাইতে চাও? তুমি আমারে কেন বারবার এই আয়াত পড়া শুনাইতেছ? এই আয়াতের কোথাও তো আমার আল্লাহ বলে না যে আমি মুনাফিকের জানাজা পড়াবো না। জানাজার নিষেধ এমন কোন আয়াত তো আমার আল্লাহ নাজিল করে নাই। আমার আল্লাহ তো এই জায়গায় বলে নাই যে আপনি জানাজা পড়ায়েন না। এই আয়াতে বলছে ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এই আয়াত যখন ওমর পড়ে, আল্লাহর নবী বলেন এই আয়াতে আল্লাহ বলছে আমি নবী যদি ৭০ বার কোন মুনাফিকের জন্য দোয়া করি, আমার আল্লাহ দোয়া কবুল করবে না। এ যুবক ভাইরা, মুরব্বী বাবারা, বুঝেননি আলোচনা? বুঝতেছেন? কি বুঝলেন? নবীর দোয়া আর বদদুয়া ডাইরেক্ট কবুল হয়, কোনো পর্দা লাগে না। কিন্তু এই আয়াতে আল্লাহ বলেন আপনি নবী যদি ৭০ বারও দোয়া করেন এই মুনাফিকের লেগা, কোন মুনাফিকের জন্য আপনি নবীও যদি ৭০ বার দোয়া করেন, আমি আল্লাহ মুনাফিকের দোয়া কবুল করব না। নাউজুবিল্লাহ। এখন বুঝেন মুনাফিক কত খারাপ, মুনাফিক কত নিকৃষ্ট। নবী দোয়া করলেও তাদের দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। কিন্তু নবী বলতেছে ৭০ বার দোয়া করলেও দোয়া কবুল হবে না। এই আয়াত আল্লাহ আমরা জানাইছে। কিন্তু ওমর রে, নামাজ পড়াবো না এমন কোন আয়াত তো নাজিল হয় নাই। হযরত ওমর পেরেশানির মধ্যে পড়ে গেছে রে। ওমর আসমানের দিকে তাকায় হয়, মালিক আপনার নবী তো সত্যই বলছে, এই আয়াতে তো নামাজ নিষেধ এমন কথা নাই। মালিক এই আয়াত যাবে না বলা হইছে গো, নামাজ নিষেধ এমন কথা তো আপনি বলেন নাই। তাই তো আপনার বন্ধু নামাজ পড়ানোর জন্য প্রস্তুতিটা নিছে। উমরের সহ্য হয় না, কষ্টে বুকটা ফেটে যায়। কিন্তু নবী তো শুধু জানা আরো কিছু কাজ করছে যা অবাক হওয়ার মতো। পয়গম্বরের শরীরে একটা জুব্বা ছিল এক্সট্রা। এই জুব্বাটা খুলে মুনাফিকরে কাপন স্বরূপ নবী পড়ায়া দিছে। জুরে কোন সুবহান। এই দৃশ্য দেখে সাহাবীরা কান্দে, সাহাবীরা গইরাইয়া কান্দে গো। আর কান্নার রুল পড়ে গেছে। সাহাবীদের বক্তব্য হলো, আমরা নবীর সাহাবী হইয়াও নবীর জুব্বা পাইলাম না। হায় রে, নবীর সাহাবী হইয়াও জুব্বা পাইলাম না। এমন ভাবে সাহাবীরা কান্না শুরু করছে, নবীর সাহাবী হইয়া জুব্বা পাইলাম না। আর একটা বেঈমান টাটকা মুনাফিক আমার নবীর বিরোধিতা করলো জীবনটা ভর। এমন একটা মুনাফিক কেমনে গো আমার নবীর জুব্বা পাইল? তাই তো তারা কান্না শুরু করছে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা শুন, কান্দিস না, মন খারাপ করিস না। কেন জুব্বা দিলাম সেটা তো শুনবি। আমি এরে কেন জুব্বা দিলাম, এর এক নাম্বার কারণ হলো বদরের যুদ্ধে অনেক সাহাবীরা যখন শাহাদাত বরণ করলো, সাহাবীদের মধ্যে আমি নবীর চাচাও একজন শাহাদাত বরণ করছে। সাহাবীদেরকে যে কাফন দাফন করব, কাফনের কাপড় নাই। কোন সাহাবীদেরকে কাফন পরাবো, কাপড় নাই। তাই অনেক সাহাবীরা নিজের জুব্বা কুলে সাহাবীদেরকে কাফন পরায়া দিছে।
কিন্তু এদের মধ্যে আমার চাচা ছিল লম্বা, মোটা, স্বাস্থ্যবান, যার তার কাপড় আমার চাচার শরীরে লাগে না। সেদিন আমি চিন্তিত, আমার চাচারে আমি কি পড়াই এখন কবর দিব। ঠিক ওই সময় এই যে যার লাশ নিয়ে দাঁড়ায় আছি, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মুনাফিকের সর্দার, সেও সেদিন দাঁড়ায়া ছিল। আর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ছিল মোটা, লম্বা, স্বাস্থ্যবান। তাই সে নিজে হোক, লজ্জা হোক, শরমে হোক, সেদিন নিজের জামাটা খুইলা আমার চাচারে কাপন স্বরূপ পড়ায়া দিছে। আমি নবী তার কাছে ঋণী ছিলাম, ঋণী। আজকে আমার জুব্বাটা তারে দিয়া আমি নবী ঋণ থেকে মুক্ত হইছি। সাহাবায়ে কেরাম বুঝতে পারছে। এবার আল্লাহর নবী যখন জানাজা পড়ানোর জন্য প্রস্তুতি নিল, সবাই নবীর সাথে জানাজা পড়তে দাঁড়াইছেন। নবীর সাহাবী হযরত উমরের মনটা খারাপ, বারবার খালি আসমানের দিকে তাকায়, কোন সময় আল্লাহ জানাজাটা পড়াইতে বাধা দিবে। সেই চিন্তায় উমর আসমানের দিকে তাকায়, নিশ্চয়ই আল্লাহ এখন বাধা দিবে। উমর আসমানের দিকে তাকায়, কিন্তু নবীর জানাজা যখন শুরু করে দিল, ওমর বুঝতে পারছে আর বাধা দেওয়া হবে না। নবীর জানাজা পড়াইল, জানাজা কমপ্লিট করলো, বাধা হইল না। এবার ওমরের মনটা খারাপ। সবাই যখন জানাজার নামাজ শেষ, সবাই হাঁটে হাঁটে হাঁটতে হাঁটতে যার যার বাড়িতে চলে গেছে। ওমর জানাজার মাঠের একটা কোনায় গিয়া বসে রইছে। হঠাৎ করে তাকায়া দেখে আল্লাহর হাবিব, আল্লাহর হাবিব জানাজা শেষ করে মুনাফিকের লাশের পিছনে পিছনে হেঁটে হেঁটে কবরে যায়। হযরত ওমর এই দৃশ্যটা দেখে আশ্চর্য হয়ে গেছে। জানাজা না হয় পড়াইল, কিন্তু এখন তার পিছনে পিছনে কবরে কেন নবী যাবে? এটা হইল উমরের প্রশ্ন। কবরে গিয়া তো নবী দোয়া করবে, কারণ কবর দেওয়া শেষ, মাটি দেওয়ার পরে কি করে? দোয়া করে। উমরের সিদ্ধান্ত, চিন্তা ভাবনা হলো নিশ্চয়ই নবী তার কবরে গিয়ে দোয়া করবে। এবার উমর দাঁড়ায় গেছে, দাঁড়ায় কয়, মালিক জানাজার নামাজ পড়াইছে, কারণ আয়াত আপনি নাজিল করেন না, তাই নবী জানাজা পড়ায়া দিছে, কিন্তু দোয়ার কথা তো আপনি নিষেধ করছেন। দোয়া তো আপনি নিষেধ করছেন, তা আপনি নবী দি যায় এখন দোয়া করতো, এটা তো মান্য নেওয়া যায় না। উমর এখন খুব রাগ হয়ে গেছে। যেখানে আল্লাহ ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম এই আয়াত নাজিল করে নবীর আগেই জানাইছে, মুনাফিকের দোয়া কবুল করলে কবুল করব না, 70 বার দোয়া করলে কাম হবে না। এই আয়াত দিয়া তো দোয়া নিষেধ করে দিল। তার মানে নবী জানাজার পরে কেমনে গো গুরুস্থানে গিয়া কবরের সামনে গিয়ে দোয়া করবে? এখন উমর বুঝতে পারছে নবী দোয়া করবে। তাই উমর আসমানের দিকে তাকায় হয়, মালিক এটা আমি বরদাস্ত করতে পারতেছি না, মালিক এটা আমি সহ্য করতে পারতেছি না। মালিক কেমনে গো জানাজার নামাজ পড়ান, জানাজার নামাজ পড়াইলে দোয়া করতে যায় কবর? বারবার আসমানের দিকে তাকায়। এবার কাফন দাফন শেষ, মাটি দেওয়া শেষ। পয়গম্বর ঠিকই সিদ্ধান্ত নিছে মুনাফিকের কবরের সামনে দাঁড়ায় হাত তুইলা দোয়া করবে। যেই মাত্র নবী হাত তুইলা দোয়া করবে, ঠিক তখনই জিব্রাইল নবীর সামনে দাঁড়ায়া গেছে। দাঁড়ায় বলে, নবী গো দোয়া করবেন পরে, দোয়া করবেন পরে, হাত লামান, হাত লামান, দোয়া করবেন না, দোয়া করবেন পরে, আগে কথা শুনেন। আপনার ওমরের সিদ্ধান্তটা আমার মালিক বড় পছন্দ করছে। একটা শিক্ষার দিয়ে এখন আল্লাহু আকবার, আরো জোরে করে আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, আমি আপনাদেরকে সামনের আলোচনা বোঝানোর জন্য শুধু ওমর রে চিনাইতে চাইছিলাম। চিনচিন্নি ওমর রে, ওমর যা চায় আল্লাহ তা পাঠায়। আল্লাহ বলেন, বন্ধু আপনার ওমরের সিদ্ধান্তটা আমার কাছে বড় পছন্দ। ওমর যেই সিদ্ধান্ত নিছে আমি আল্লাহ সিদ্ধান্তে খুশি। তাই ওমরের চূড়ান্ত সিদ্ধান্ত আমার কাছে গ্রহণযোগ্য। তাই আমি আয়াত পাঠায়া দিলাম। নবী দোয়া করতে চাইছিল, আল্লাহ আয়াত পাঠায়া বন্ধ কইরা বলেন, ওয়ালা তুসাল্লি
আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়া লা তাকুম আলা কবরি। আয়াত নাযিল হইছে উমরের সিদ্ধান্তে, উমরের মেজাজ অনুযায়ী আয়াত নাযিল হইছে। ডাক দিয়া বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়া লা তাকুম আলা কবরি। পয়গম্বর ভবিষ্যতে 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 আগামীতে নেক্সট টাইমে আর কোনোদিন আপনি মুনাফিকের জানাজা পড়াবেন না। সুবহানাল্লাহ। বলুন জানাজা পড়ানো না পড়ানোর জন্য সর্বপ্রথম বিরক্ত হইছে কে? এবং বারবার আসমানের দিকে তাকায় আল্লাহর কাছে সাহায্য চাইছে জানাজা বন্ধ করে দেন। কিন্তু আল্লাহ এই আয়াতে ডাক দেয়া বলে ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়া লা তাকুম আলা কবরি। ভবিষ্যতে আর কোনোদিন মুনাফিকের জানাজা আপনি পড়াবেন না, আমি আল্লাহ নিষেধ করে দিলাম। শুধু জানাজাই নিষেধ করে নাই, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়া লা তাকুম আলা কবরি। শুধু জানাজা না, আল্লাহ কয় মুনাফিকের কবরের সামনে দাঁড়াইয়া আপনি নবী কোনোদিন দোয়া করবেন না। সুবহানাল্লাহ। যুবক ভাইরা বলুন তো দেখি, উমর যা চায় আমার মালিক কি তা দেয়? কথা কয় না। উমর বলছে জানাজা মুনাফিকের চলবে না। আল্লাহ কয় আমি পছন্দ করছি ভবিষ্যতে সব জানাজা বন্ধ, কিয়ামত পর্যন্ত আর মুনাফিকের জানাজা কেউ পড়াইতে পারবেন না, পড়তেও পারবেন না, পড়াইবেনও না, পড়বেনও না, ইয়াদ থাকবো। হুমা কই ওয়াজ করতাম, ওয়াজটা আমি কই করতাম, আছি গুরুস্থানের সামনে আমার বসাইছে। হ্যাঁ মিয়া, মুনাফিকের জানাজা পড়বেন, পড়াইবেন। কোন মসজিদের ইমাম যদি কোন মুনাফিকের জানাজা পড়ায়, এর পিছনে আপনি নামাজ পড়বেন না, এর পিছনে নামাজ হবে না। কেন? কোরআনের আয়াত কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন প্রশ্নের উত্তরে, কোন সমস্যার সমাধানে নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটকে কেন্দ্র করে, কিন্তু তার হুকুম থাকে কিয়ামত পর্যন্ত। এই আয়াত নাজিল হয়েছিল ১৫০০ বছর আগে এক মুনাফিককে নিয়া, কিন্তু এটার হুকুম আছে কিয়ামত পর্যন্ত। আপনি যদি এখন মুনাফিকের জানাজা পড়ান, আয়াত অস্বীকার করলেন, আপনি মিয়া তো কাফের, আপনি কেন জানাজা পড়াইবেন? মুনাফিকের জানাজা পড়ানো যাবে না, ইয়াদ থাকবো তো। আয়াত নাজিল হয়ে গেছে, উমরের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। এখন একটা প্রশ্ন আপনার মাথায় ঢুকছেনি, জানাজার আয়াত দে নাজিল হইল, যার ফরায়েন না, জানাজা নবী ফরানির ফরে কেড়ে নাজিল হইল, কথা হয় না দি? আপনারা এই প্রশ্ন মাথা তাইব, কিন্তু আপনারা তো মনোযোগ নাই। মনোযোগ থাকতো তাহলে এই প্রশ্ন আমারই করতেন। জানাজা যেহেতু বন্ধই আল্লাহ করলো, তো নবী আগে কেড়ে মুনাফিকের জানাজা ফরাইলো, ফরাইতে দিল, পরবর্তীতে আয়াত দিয়ে আর ফরাইবেন না। এখানে একটা প্রশ্ন জাগে না? প্রশ্নের উত্তর হইল তাফসীর কারকরা এখানে উল্লেখ করছে যে নবী যে জানাজা ফরাইছে এর কারণ হইল নবীর কাছে যখন আসছে যে আপনি আব্দুল্লাহ মুনাফিকের জানাজা আপনি পড়াইবেন, নবী বলছে যে আমি পড়াবো, বলছিল নি? আর এই লোকে দৌড় মেরে গেছিল নি, গিয়া এলাকাত প্রচার করে দিচ্ছে নবী জানাজা পড়াবে। তো দেশের মানুষ শুনছে নবী জানাজা পড়াবে, নবীও বলছে পড়াবো। এখন যদি আল্লাহ আয়াত নাযিল করে জানাজা বন্ধ করে দেয়, নবীর কথার ওজন থাকেনি? নবীর কথার ওজন রাখতে গিয়া মুনাফিকের জানাজা চলছে, কিন্তু ভবিষ্যতে চলে নাই। এটা চলাইছে কারণ নবীর কথার ওজন রাখতে গিয়া। নবী যে বলছে পড়াবো, আল্লাহ যদি বন্ধ করে দেয় নবীর কথার ওজন কমে যায়, এই জন্য মুনাফিকের জানাজা পড়তে পারছে। কিন্তু কিয়ামত পর্যন্ত মুনাফিকের জানাজা পড়া বন্ধ, কথা হয় না? তাহলে এই যে আয়াত নাযিল হইছে কার মেজাজ মতো? উমরের মেজাজ মতো। এই হলো উমর। এতক্ষণ চিনছেন তো উমর রে? খলিফাতুল মুসলিমিন হযরত উমর সাধারণ কোন সাহাবী না, যার মেজাজ মতো কোরআনের আয়াত নাযিল হয়, যার মর্জি মিজাজ মতো আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে। সেই উমরের বিরুদ্ধে হত্যা মামলা, ইয়াদ আসেনি না? বুঝলেন? সেই উমরের বিরুদ্ধে হত্যা মামলা হয়ে গেল। সারা মদিনার মানুষ জানে রে উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে। আল্লাহর নবী তদন্ত করছে, তদন্ত কইরা দেখে উমর নির্দোষ একটা মুসলমানকে হত্যা করছে। নবীর তদন্তে উঠছে কি নির্দোষ মুসলমানকে হত্যা করছে। গোটা মদিনায় লারা পড়ে গেছে, হায় হায় উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করলো, নির্দোষ মানুষকে হত্যা করলো।
এবার উমর রে দইরা নিছে কাঠগড়ায়, অপরাধীর কাঠগড়ায়। আর নবী হইলেন বিচারক, আমার নবী হল বিচারক, ওমর হল অপরাধী। এখন উমরের বিরুদ্ধে রায় হইল মৃত্যুদণ্ড। তাহলে বলুন, মৃত্যুদণ্ড যদি নবীর রায় দেয়, উমর রে মৃত্যুদণ্ড দেওয়া হবে কিনা? হবে। কারণ উমর হত্যা করছে, হত্যার বদলা হত্যা, কিন্তু কাগজপত্র দৌড়াদৌড়ি তদন্ত সব মিলায় উমরের বিরুদ্ধে আসছে। গোটা মদিনায় লারা পড়ে গেছে, উমর নির্দোষ মানুষকে হত্যা করছে। সবাই জানে, নবীও জানে নির্দোষ মানুষকে হত্যা করছে। অনেক সাহাবীরা কান্দে আর কয়, রে উমর তো এমন কাজ করার কথা না, উমর কেমনে রে একটা নির্দোষ মানুষকে হত্যা করল। আদালতে উঠানো হওয়ার পরে নবীজি বিচারের রায় দিবে, উমর অপরাধীর কাঠগড়ায় দাঁড়ায় আছে। নবী রায় দিলেই উমর রে মৃত্যুদণ্ড দেওয়া হবে। যেই মাত্র নবী রায় দিবে, ঠিক এই সময় নবীর সামনে জিবরাইল হাজির হয়ে গেছে। জিবরাইল হাজির হয়ে বলে, হুজুর আপনি হলেন বিচারক, আপনার উমর হইল অপরাধী। আসামি আর বিচারকের মাঝখানে মামলা যিনি লড়বে এমন একজন উকিলের দরকার। আপনি হইলেন বিচারক, উমর হইল অপরাধী, আর আজকের মামলার উকিল হলো স্বয়ং আল্লাহ। আমার যুবক ভাইরা, উমর সাধারণ কোন সাহাবী নয় গো, যে উমরের পক্ষে আল্লাহ নিজেই উকিল হয়ে যায়, মামলা আল্লাহ নিজেই লড়বে। আল্লাহ বলে, বন্ধু আপনি বিচারক, ওমর অপরাধী, আমি আল্লাহ আজকের মামলার উকিল। আমি আল্লাহ যদি মামলা লড়ি, নবী কি রায় দেওয়ার ক্ষমতা রাখে? কথা হয় না। এবার আল্লাহ বলেন, বন্ধু সারা মদিনার মানুষ জানে আপনার তদন্ত আসছে, ওমর নির্দোষ মানুষকে হত্যা করছে। তখন আল্লাহ বলেন এর সমাধান দেওয়ার জন্য সূরা নিসা কয় নম্বর আয়াত? 65 নম্বর আয়াত। বলুন, যে আয়াত আপনাদের সামনে প্রথমেই পড়ছিলাম আর বলছিলাম আয়াতটা ইয়াদ রাখেন। বলুন সূরার নাম কি? কয় নম্বর আয়াত? এই 65 নম্বর আয়াত এই ঘটনাস্থলে নাজিল হয়ে যায়। আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আয়াত নাজিল হয়ে গেছে। আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম। আল্লাহ নিজেই তার কসম করে বলে, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম বন্ধু, আপনার রবের কসম করে বলি, উমর কোন নির্দোষ মানুষকে হত্যা করে নাই। জোরে কোন সুবহান। গোটা মদিনার মানুষ জানে গো, উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে রে। গোটা মদিনার মানুষ জানে উমর নির্দোষ মানুষকে হত্যা করছে, একজন নির্দোষ মুসলমানকে হত্যা করছে। নবীর তদন্তে আসছে, নির্দোষ মানুষকে হত্যা করছে। আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, আপনার উমর নির্দোষ মানুষকে হত্যা করে নাই। উমর যারে হত্যা করছে হে মুসলমানই না, সে মুসলমান না। দেখেন তো ইয়াদ আসেনি? সর্বপ্রথম আমি বলছিলাম নামদারি মুসলমান, ইয়াদ আছে? উমর বলে, উমর যারে হত্যা করছে নবী গো, সে কোনোদিন মুসলমান ছিল না, সে মুসলমানের বেশে চলতো, কিন্তু মূলত সে বেঈমান ছিল। মুসলমানের নাম নিয়ে সমাজে চলতো, মুসলমানের বেশে চলতো, নামদারি মুসলমান। সে মুসলমান ছিল না। মুসলমান যদি হইতো, আপনি নবী বিচার করে দিছেন, আপনি নবীর বিচার, সে মুসলমান হইয়া আপনি নবী বিচার করছেন, সে কেমনে কয় আপনি নবীর বিচার তার পছন্দ হয় নাই? যেই ব্যক্তি নিজের ইমানদার দাবি করবে, যেই ব্যক্তি মুসলমান দাবি করবে, চাঁদপুরের বায়ানা দিলের কান লাগায় শুনেন, নোয়াখালীর বায়ানা, শুধু ওই সাহাবীর কথা না, উমরের মামলা নিয়ে কথা না, এই সমাজের ভিতর আল্লাহর নবী বলেন, এই আয়াতের হুকুম যেহেতু কিয়ামত পর্যন্ত আছে, তাহলে আমাদের ওই বিষয়টা শিক্ষা গ্রহণ করা দরকার। যারা নিজেদেরকে মুসলমান দাবি করবে, নিজের ইমানদার দাবি করবে, নবীর
তরিকা যার পছন্দ লাগবে না, আল্লাহর হুকুম মানতে যার ভালো লাগবে না, নবীর তরিকা চলতে তার ভালো লাগবে না, সমাজে নাম দেয় আমি একজন মুসলমান, আমি একজন হাজী সাহেব, আমি আলহাজ, এরকম নাম দিয়া যারা সমাজে চলে, যারা চলে ইসলামের লেবাস নিয়া, কিন্তু দেখবেন ইসলামের হুকুম আহকাম মানতে তার ভালো লাগে না, এরাও কিন্তু মুনাফিক, এরাও নামদারি মুসলমান। ওই ব্যক্তিরা নিজের মুসলমান দাবি করলেও কিন্তু নবীর বিচার তার পছন্দ হয় নাই, আল্লাহ সে মুসলমানই না, সে মুনাফিক। উমর এমন একজন সাহাবী, তার রাতারে অপরাধী ধরা পড়ে যায়। উমর যে তারে হত্যা করছে বুঝতে পারছে সে মুসলমান না, সে মুসলমান হতে পারে না। কোনো মুসলমান ব্যক্তি আমার নবীর বিচার পছন্দ হয় না এমন কথা বলতে পারে না। এই জন্য উমর তারে হত্যা করছে। উমর বুঝতে পারছে সে মুসলমান হতে পারে না, যেটা মদিনার সব মানুষের রাটারে ধরা পড়ে নাই, কিন্তু উমরের রাটারে ধরা পড়ছে যে মুনাফিক। সাথে সাথে উমর তারে হত্যা করছে। উমরের সিদ্ধান্ত ছিল সে একটা ভাইরাস, সে একটা মুনাফিক, তারে বাঁচায়া যদি রাখি সমাজ ধ্বংস করবে, সমাজ নষ্ট করবে, তাই উমর তারে হত্যা করছে। আর আল্লাহ উমরের পক্ষে সাক্ষী দিয়া উমররে নির্দোষ বানায়া দিছে। সুবহান। এই যুবক ভাইরা, উমররে চিনতে পারছেন? হাত তুলেন, হাত তুলেন, বলেন এরকম সমাজের মানুষ আসেনি যারা নিজেরা মুসলমান দাবি করে কিন্তু আল্লাহর হুকুম নবীর তরিকা মানতে তাদের পছন্দ হয় না।